ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2025 সালে যেসব প্রার্থীরা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে চলেছে তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা প্রত্যেক বছর ইন্টারভিউ বোর্ডে পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প আছে যেখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন করা হয়। তাই আজকের ভিডিওতে আমরা কিছু প্রকল্পের কথা তুলে ধরবো যেগুলো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারে। তাই আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। কেননা ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় যে প্রশ্নগুলো করা হয় সেগুলো এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তাই প্রথম আমরা জেনে নেব প্রথম যে প্রকল্প, সেই প্রথম প্রকল্পটি হলো যে কন্যাশ্রী প্রকল্প, যেটি আমরা জানি যে 2013 সালে কিন্তু এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের কিছু উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো এবার আমরা একটু জেনে নেব। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা। এই প্রকল্পের বিস্তার আমরা কিছু বিস্তারিত জেনে নেব। এই প্রকল্পটি ক্লাস 8 থেকে 12 পর্যন্ত মেয়েদের বার্ষিক এবং এককালীন গ্র্যান্ট প্রদান করা হয় এবং 2017 সালে ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে। এর পরের প্রকল্প যেটি হলো সেটা হলো কি রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য হলো যে দারিদ্র্য সীমার নিচে থাকা মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা। এই প্রকল্পের বিস্তারিত যদি আমরা বলি তাহলে আমরা জানি যে বিয়ের সময় এককালীন আর্থিক অনুদান এবং বাল্যবিবাহ কমানোর লক্ষ্যই ছিল এই প্রকল্পের মেন উদ্দেশ্য। পরের প্রকল্পটি হলো এই লক্ষ্মী ভান্ডার। এই প্রকল্পের উদ্দেশ্যগুলো কি ছিল আমরা জেনে নেব। এখানে দেখেন বলা হয়েছে যে মহিলাদের মাসিক আর্থিক সুরক্ষা প্রদান। বিস্তারিত হলো সাধারণ মহিলাকে 500 এবং এসসি মহিলাকে 1000 টাকা মাসিক সহায়তা করা। এর প্রকল্প সেটি হলো এই সবুজ সাথী প্রকল্প। প্রকল্পের উদ্দেশ্য হলো ছাত্র বা ছাত্রী এদের স্কুলে যে যাতায়াত সমস্যা দূর করা। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের অর্থাৎ এইখান থেকে দেখেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের বিনামূল্যে এই সাইকেল দেওয়া। এর পরের যে প্রকল্পটি হলো সে পরের প্রকল্পটি হলো যে শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো এসসি ছাত্রছাত্রীদের শিক্ষায় উন্নতি। এই প্রকল্পের বিস্তারিত হলো যে আর্থিক সহায়তা, বই, পোশাক, জুতো ইত্যাদি দেওয়া। এর পরের যে প্রকল্প সে পরের প্রকল্পটি হলো ছাত্র যুব উৎসাহ প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ ও উৎসাহ বৃদ্ধি। প্রকল্পের বিস্তারিত হলো ট্যুর, এক্সকারশন ও শিক্ষামূলক কার্যক্রমে আর্থিক সহায়তা। এর পরের প্রকল্পটি হলো যে যুবশ্রী প্রকল্প। এর উদ্দেশ্য হলো বেকার যুবকদের আর্থিক সহায়তা এবং বেকারত্ব ভাতা দেওয়া আর চাকরি প্রস্তুতিতে সাহায্য করা। এর পরের প্রকল্পটি হলো যে তরুণ শ্রী প্রকল্প। এর উদ্দেশ্য হলো যুব সমাজকে আর্থিকভাবে স্বনির্ভর করা এবং বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক গ্র্যান্ট প্রদান করা। এর পরের প্রকল্পটি হলো সব থেকে জনপ্রিয় প্রকল্প, যেটি হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। এর উদ্দেশ্য হলো পরিবার প্রতি বিনামূল্যে স্বাস্থ্য বীমা করা। অর্থাৎ হলো বছরে 7.5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা স্মার্ট কার্ডের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয়। এর পরের প্রকল্পটি হলো যে মাতৃমা প্রকল্প। এর উদ্দেশ্য হলো গর্ভবতী মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন। এর বিস্তারিত যদি দেখি তাহলে বিস্তারিত হলো এইখানে দেখেন লেখা আছে যে পুষ্টিকর খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং আর্থিক সহায়তা করা। এর পরের প্রকল্পটি হলো যে দুয়ারে রেশন। এটা আমরা সবাই জানি যে দুয়ারে রেশন এটা কি জিনিস। এর উদ্দেশ্য হলো ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়া। এর বিস্তারিত যদি দেখি তাহলে এখানে বিস্তারিত এখানে লেখা আছে যে পরিবারগুলোকে রেশন দোকানে যেতে হয় না, মুদিখানা সামগ্রী বাড়িতে এই পৌঁছে দেওয়া হয়। এর পরের প্রকল্পটি হলো যে কৃষক বন্ধু। এর উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক নিরাপত্তা। বিস্তারিত হলো ফসল অনুযায়ী আর্থিক গ্র্যান্ট এবং কৃষকের মৃত্যু হলে বীমা মৃত্যু। এর পরের প্রকল্পটি হলো কৃষক সাথী প্রকল্প। এর উদ্দেশ্য হলো কৃষি যন্ত্র কেনার সহায়তা। বিস্তারিত হলো যে পাওয়ার টিলার, পাম্প ইত্যাদিতে ভর্তুকি দেওয়া। এর পরের প্রকল্পটি হলো কৃষি সম্প্রসারণ প্রকল্প। এর উদ্দেশ্য হলো
আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানো। বিস্তারিত হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া। তারপরের প্রকল্পটি হলো জলধারা প্রকল্প। এর উদ্দেশ্য হলো গ্রামে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। এই প্রকল্পের বিস্তারিত হলো পাম্প, বরওয়েল, পাইপ কানেকশন স্থাপন। এর পরের প্রকল্পটি হলো যে জল সাথী প্রকল্প। এর উদ্দেশ্য হলো ঘরে ঘরে ট্যাপ জল পৌঁছে দেওয়া এবং বিস্তারিত হলো প্রত্যেক পরিবারে ট্যাপ কানেকশন এবং পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা। এবং 17 নম্বর যে প্রকল্প, এই 17 নম্বর প্রকল্পটি হলো যে সবুজ বাংলা প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি। বিস্তারিত হলো যে বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ ও জল জঙ্গল জমি রক্ষা করা। 18 নম্বর প্রকল্পটি হলো যে সবুজ সাথী প্রকল্প। এর উদ্দেশ্য হলো পরিবেশ সচেতনতা ও গাছের চারা বিতরণ করা। এর বিস্তারিত হলো স্কুল কলেজে চারা প্রদান ও রোপণ কার্যক্রম করা। তারপর দেখে নেব যে 19 নম্বর যে প্রকল্প আছে সেটা দুয়ারে সরকার, যেটি চালু হয় 2020 সালে। এর উদ্দেশ্য হলো মানুষের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দলিল, সার্টিফিকেট সব পরিষেবা ক্যাম্পে দেওয়া হয়। পরের প্রকল্পটি হলো বাংলা সহায়তা কেন্দ্র, যার সংক্ষেপে নেম বিএসকে। এর উদ্দেশ্য হলো এক জায়গায় সব সরকারি পরিষেবা দেওয়া এবং এর বিস্তারিত হলো নাম সংশোধন, লাইসেন্স, সার্টিফিকেট সমস্ত কাজ অনলাইনে সম্পূর্ণ করা। এর পরের প্রকল্পটি হলো বাংলা আবাস যোজনা। এর উদ্দেশ্য হলো যে গরিব মানুষদের পরিবারকে পাকা বাড়ি দেওয়া এবং এর বিস্তারিত হলো নতুন পাকা বাড়ি বা মেরামতের জন্য আর্থিক সাহায্য করা। এর পরের প্রকল্পটি অর্থাৎ 22 নম্বর যে প্রকল্পটি সেটি হলো যে গৃহ সহায়ক প্রকল্প। এর উদ্দেশ্য হলো গৃহ নির্মাণ বা সংস্কারের সহায়তা। এর বিস্তারিত হলো দরিদ্র সীমার নিচে থাকা পরিবার উপকৃত হয়। এরপর দেখে নেব যে 23 নম্বর যে প্রকল্প, সেই 23 নম্বর প্রকল্প এটি হলো উদ্যমী বাংলা প্রকল্প। এর উদ্দেশ্য হলো যুবকদের উদ্যোক্তা বানানো। এর বিস্তারিত হলো ব্যবসা শুরুতে লোন, সাবসিডি, ট্রেনিং প্রদান করা। 24 নম্বর প্রকল্প যেটি হলো কি বাংলা সাথী, বেস্ট ফর বেঙ্গল সিটি প্রজেক্ট। এর উদ্দেশ্য হলো প্রশাসনিক কাজকে সহজ, দ্রুত ও স্বচ্ছতা করা। প্রকল্পের বিস্তারিত হলো ডিজিটাল পরিষেবা, দ্রুত নথি নিষ্পত্তি, নাগরিক সুবিধা বৃদ্ধি। এর পরের যে প্রকল্পটি অর্থাৎ 25 নম্বর যে প্রকল্পটি সেটি হলো কি সবুজশ্রী প্রকল্প। এর উদ্দেশ্য হলো নবজাতকের মাধ্যমে পরিবেশ রক্ষা সচেতনতা ছড়ানো। এর বিস্তারিত হলো নবজাতকের মাকে একটি গাছের চারা দেওয়া। তাহলে আমরা এই ভিডিওতে 25টি যে প্রকল্প আছে সেই 25টি প্রকল্পের কথা তুলে ধরলাম। আপনার যদি এই প্রকল্পের যে পিডিএফ আপনার যদি মনে হয় দরকার হয়, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফ দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং টেলিগ্রামের যে লিঙ্ক সেটি আমি আমার ডিসক্রিপশন যে বক্স আছে সেই ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। সেইখান থেকে আপনারা সরাসরি টেলিগ্রাম লিঙ্কে গিয়ে আপনারা এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। এবং ইন্টারভিউ সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।